সুধীর দা বলো, হ্যাঁ তিনজনের মধ্যে ও বাবা এই এসে বলছে আমি কমপ্লেন করবো বিষয়, হ্যাঁ আমার বিশাল ব্যাপার। এই ইনচার্জ বলাটা একটা কি কত বড় ইয়া। ঠিক আছে, আমাকে তো বলার দরকার নেই। তো ইনচার্জ হলো তো কি হলো, ইনচার্জ তো ভালো পোস্ট হচ্ছে না কি ভাবছে কি বললো, ইনচার্জ মানে কোনো ভেড়া ফেড়া কাকে ভেড়াকে ইনচার্জ বড় ধরনের সম্মানীয় ব্যক্তি লোক। আরে ঠিক আছে, ইনচার্জ বলেই পড়াশোনাই করে নাই তো কি, পড়াশোনাই মনে করে নাই তাই জানে না ইনচার্জ। না না সব জানে, গ্রাজুয়েশন পাস করা আছে এমনি। ও এমনি? হ্যাঁ আজকাল ইনচার্জ এটা বুঝতে পারছে না। ইয়ার বোর্ড যে এমএ বিএড করা আছে, নেট করা আছে। ও হ্যাঁ আচ্ছা আচ্ছা, এমএড করা আছে, বিএড করা আছে, নেট করা আছে, যে কোনো কলেজে চান্স করো। তো এত বড় কলেজের ইনচার্জ আর কি চাকরি করতে যাবে? সম্মানীয় ব্যক্তির জন্য আর বোঝাই যায় না। আমি এত বড় না, আসল ব্যাপার আছে পুলিশটা ছিল না, ও ইনচার্জ ছিল না, তো ভাবছে দুটা ইনচার্জ এক জায়গায়, তখন ইয়াকে মনে ধমকাইছে তুমি কোথাকার ইনচার্জ। এটাই বটে, ধমকাইছে মনে হয়। ওই কিছু বটে, সেটাই ঘটে। কিন্তু তুই যে একটা এত বড় পোস্টের লোক হয়েও, হ্যাঁ তুই জানি বলছিস যে আমি একটা কি পাইছে ভেড়ার মতন বটে। ইনচার্জ মানে কি ভেড়া? ইনচার্জ মানে একটা বড় পোস্টে সম্মানীয়। হ্যাঁ তুমি সম্মানীয় ব্যক্তি। এখানে যতগুলা লোক কাজ করছে তোর বসা দিনে চলবে। তো এই যে পদটাই ছাড়ে দিচ্ছে, তো পদটা ছাড়িয়ে যাবো না, বউয়ের পাশে লাইট পাবো কি? যদি নিচে নেমে যায় তখন তো ঘরে ভ্যালু দিবে না, তখন ঘরে ভাত দিব, ভাত রাখবে ভাত কি করবো, আর বহুত দূর পোস্টে যাবো। টিচার হবে একটা, ঠিক বলেছ। তখন এই রান্না বান্না করে দেবো, বউ কখন আসবে খাবো। এত বড় চার্জটা ছেড়ে দিচ্ছে, এটা বহুত খারাপ লাগছে, আমাকেই খারাপ লাগছে। তো ফুল টুল দিয়ে পরে ছাড়ছে না, এমনি রাত মেরে ভাগাচ্ছে না কি? গোবর ছড়া দিয়ে বার করতে হবে। কি ছড়া? গোবর ছড়া। ও কারণ মানুষ মূল্য যখন একটা মনে করুন কোনো সার্ভিস হোল্ডার যদি রিটার্ন হয়ে যায়, ওর জীবনীটা অর্ধেকটা শেষ হয়ে যায়। রিটায়ার্ড হলে যখন পয়সাটা কমে যায় না, যদি 1 লাখ টাকায় যদি কারো না কিছু হয়, সেইখানটা তোমার 40,000 কিছু হোক, সে তো কিছু রিটার্নমেন্ট দেখবে মরে যায় ফট করে, পয়সাটা রিয়ার। তো এরকম মরে যাবে, তো তার আগে আমরা পয়সাটা দিয়ে আউট করে দেবো। যেমন লোকে বলছে যে তুই কি করছিস, আর দাড়িটা কোন কাছে? দাড়িটা বুঝে কাজ জেনে রাখিস। বলি সবাই শ্রাবণ পালছে, তো আমি আষাঢ়িকটা পালছি। শ্রাবণ তো সবাই পালতে পারে কি, সবাই তো জানে তো কখন শ্রাবণ আছে কখন কি আছে, পারলেই হলো। কেউ কেউ বলছে না আষাঢ় পাই রেখেছে, বলি আষাঢ়টা বলি না, বলি আষাঢ়ি। আষাঢ়ি আষাঢ়ি হচ্ছে একটা মানুষের নাম, আষাঢ়টা হচ্ছে মাসের নাম। জানি না বলবে তো কবে কাটবো বল, আজই কাটছি না। বা তাহলে প্লেট এনে দিছি আমি, পয়সা দাও। হ্যাঁ না কই কিছু না, তুমি ওই ধারে দৌড়ে কিসের জন্য? তাহলে ইডলি ওয়ালার কাছে গেছিলি? ইডলি বালার পাশ গেছে কালকে, বলছে শোন এই জায়গাটা আমাদের, আমরা ইনচার্জ, যদি 10 টাকা করে দিবি তাহলে কিন্তু বসবি, অন্য লোক বসাবো, নাহলে এখান থেকে আর লোক বসাবো। ডরে লোকটা দিয়েছে, একটা গরিব ছেলের পাশে এরকম খাইস না। এই ভগবান, পয়সা দিয়ে কিনেছি, কত দিবে কি? এটা কিন্তু আমিও বিশ্বাস করবো না, ইনচার্জ বটে, পয়সা দিয়ে কি ইনচার্জ? 10 টাকা দেখাস আমাকে, হ্যাঁ তাহলে খাই নিছি, তাহলে 10 টাকা 20 টাকা দেখা নিছি, দিতে হবে, দিতে হবে। পয়সা পড়ে, তাহলে ফেলাসি তো ওইখানে পালি। কারণ 10 টাকা ওই লোকটা লাভ না, 10 টাকা তুই যদি ডেলি খাইয়ে দিস, আর নাই খাই থাকো, সাইকেলে ঠেলে ঠেলে লোকটা নিয়ে আসছে, নাই খা পয়সা দিয়ে নিয়েছি, আর 10 টাকা কয়েনটা পড়ে গেল আজ আমার। তো ঠিক আছে, তুমি সত্যি করে বলো, পুলিশ গুলোকে বললে কলেজটাকে আমি দেখভাল করি। হ্যাঁ এটা বলে এই যে বলেছি, এই মালিক বলেছি, আমি কিছু বলিনি। লড়া নয়, পুলিশ গুলো না, আমরা বাবু বাবু বলছি পুলিশ গুলোকে, আর পুলিশ গুলো না ইয়াকে বাবু বাবু বলছি। আমি বলি বটে বাবু পোস্ট
পোস্ট পড়ে বলে আমি ইনচার্জ বলে রাখছি আর আমার উপরে রাগ বললে আমার ডাং দিবার ছিল ডাং পানি নেই ইয়ার পরে ওই পর্যায় থেকে যদি দাখিল করি হ্যাঁ আর তারা পুলিশ ওলাও পুষবে না লাত মারবে এই এদিকে আয়, যে আষাঢ়ি জল দিয়ে আয়। ইয়ার পরে যদি ওই সকল পদ থেকে যদি তুই নেমে যাস 29-30 ডিম হবে হ্যাঁ পরিষ্কার ডিম দিব নাই কিন্তু কালকে আমাকে ডিম দেয় না